وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. ونحن على ذلك من الشاهدين والشاكرين. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला. ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला. अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সুন্দর একটা মজলিসে বেহেশতের বাগানে আপনাকে এবং আমাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো আমি বেশি কথা বলবো না, সরাসরি আমার মূল বক্তব্যে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, আমি নিজেই কুরআনুল কারীমের ভিতরে বললাম, ও আমার বান্দারা শোনো রে, তোমরা আমার ইবাদত করবা, অন্য কারো উপাসনা করবে না, অন্য কারোর ইবাদত তোমরা করবা না। এবং দুনিয়ার ভিতরে তোমার সবচেয়ে দুইজন দামি মানুষ, তোমার পিতা এবং তোমার মাতা, তাদের সাথে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। যদি তোমার জীবদ্দশায় তোমার মা এবং তোমার বাবা বৃদ্ধা হয়ে যায়, তারা অসুস্থ হয়ে যায়, তাদের ধমক দিয়ে কথা বলবে না,
তাদের সেবা করবে, তাদের পাশে থাকবে এবং মহান মালিকের কাছে তোমরা প্রার্থনা করবে, হে দয়ার মালিক, যেই মা যেই বাবা আমাকে ছোট্টবেলায় শৈশবকালে লালন পালন করলো, ও দয়ার মালিক, সেই পিতা মাতার প্রতি আপনি দয়া করুন, রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আরে নবীর উম্মতের দল, আজ তুমি বুকে হাত দিয়া বলো, তুমি কি সেই মহান মালিকের হুকুমটা পালন করতে পারছো? আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেছেন আমাকে ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবা না। আল্লাহ বলেছেন মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না। আরে নবীর উম্মতের দল, তুমি কি পারছো সেই মায়ের সাথে ভালো ব্যবহার করতে? আজ দুনিয়ার জমিনে দেখা যায় ওই মায়ের সাথে সন্তান খারাপ ব্যবহার করে, মায়ের কাছে গিয়ে টাকা চাই, মা 10,000 টাকা দাও, মা সন্তান চায়, মা যদি না দিতে চায় সন্তান মাকে প্রহার করে, মারধর করে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল তার হাদিসের ভিতরে বর্ণনা করে, ওই মায়ের পায়ের নিচে আছে সন্তানের বেহেশত। অতএব যারা পিতা মা তার খেদমত করতে পারবে, তাদের সেবা করতে পারবে রে, তারাই জান্নাত অর্জন করতে পারবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানব আর জিন জাতিকে পাঠাইলাম শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন এই উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়ার ভিতরে মানব আর জিন জাতিকে পাঠিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে পাঠাই নাই। আরে নবীর উম্মতের দল, আজ তুমি দুনিয়ার লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে ওই আল্লাহরে তুমি ভুইলা গেছো। আরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর হুকুমকে তুমি ভুইলা গেছো। একবার কি চিন্তা করে দেখেছো ওই কবরে গেলে তোমার কি হবে? ওই কবরে গেলে কি তুমি শান্তিতে থাকতে পারবা রে? তুমি যদি দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত না করো, আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী, সুন্নাত অনুযায়ী না চলো, তাহলে ওই কবরে গিয়ে তোমার জন্য আযাব আর আযাব শুরু হয়ে যাবে। আরে নবীর উম্মতেরা দল, যেই মা নিয়ে আমি আপনাদের সামনে বলতেছি, ওই মা ছোট্টবেলায় নিজে না খাইয়া না দাইয়া তোমারে খাওয়াইছে। ওই মা নিজের কথা না চিন্তা করিয়া তোমারে বড় বানাইছে। তুমি যুবক, আজ সেই মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না। ওই বাবা ভ্যান চালাইয়া চালাইয়া তোমার পড়ালেখার খরচ দিয়ে বাবা তোমারে মানুষ করে ফেলেছে। আজ তুমি চাকরি করো, বাবার খোঁজ নাও না, মায়ের খোঁজ নাও না। আরে নবীর উম্মতের দল, হাত পায়ে ধরে বলি, ওই মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবি, মা আমারে মাফ করে দাও, ওরে মা আমারে মাফ করে দাও, অনেক অপরাধ করে ফেলেছি। আরে নবীর উম্মতের দল, ওই মায়ের কাছে গিয়ে যদি ক্ষমা চাস, ওই মা তোর জন্য রহমতের দোয়া করে দিবে। আরে নবীর উম্মতের দল, এই জন্যই তো বলি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করিও না। আরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী জবানে কালেমা জারি হয় না রে, এই খবর সাহাবীরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হলো। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামার জবান দিয়ে কালেমা জারি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপায় বলিয়া দেন।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবারা শোনো, যাও যাও যাও, তার মায়ের কাছে যাও, তার মায়ের কাছে যাইয়া বলো আলকামার যেন ক্ষমা করে দেয়। সাহাবীরা আলকামার মায়ের কাছে যাইয়া বলো, আলকামার মা, আপনার সন্তান হযরতে আলকামার জবান দিয়ে কালেমা জারি হয় না, আপনি যদি তারে ক্ষমা করে দেন, বিশ্বনবী বলেছেন তার জবান দিয়ে কালেমা জারি হয়ে যাবে, আপনি তারে ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কারণ আমার সন্তান আমার মনে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমি মা নিজে সেইটা সহ্য করতে পারি নাই রে। আরে নবীর উম্মতের দল সাহাবীরা বিশ্ব নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা তো ক্ষমা করতে চায় না, কি করব বলেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো, আমি তার মায়ের কাছে নিজে যাইতেছি, দেখি তার মা ক্ষমা করে কিনা। বিশ্বনবী নিজে যাইয়া বলে, আলকামার মা, আপনার সন্তানের জবান দিয়ে কালেমা জারি হয় না, ইন্তেকালের সময় দয়া করে তাকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলেন, ওরে পয়গম্বর, না না না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, আগুন জ্বালাও, আগুনের মধ্যে আলকামারে জ্বালায়া দে, তার মা যখন ক্ষমা করবে না, আমি রাসূলুল্লাহ তো কিছু করতে পারবো না। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূলের কথার পর আলকামার মায়ের চক্ষু দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। আলকামার মা ডাক দিয়ে বলেন, ওরে পয়গম্বর, আগুন জ্বালানো লাগবে না, আমি ক্ষমা করে দিলাম, কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না।